হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা কিছু স্টক মানে সুইংস ট্রেডিং এর স্টক নিয়ে আলোচনা করব। তো সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, প্রথমে সেগুলোর কি রেজাল্ট, সেগুলো ট্রেডগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিনা ইনঅ্যাক্টিভ, সেগুলো নিয়ে প্রথমে ডিসকাস করে তারপর এই উইকের স্টক নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইকে আমরা যেটা আইডেন্টিফাই করেছিলাম, যে কটা স্টক, তার মধ্যে আমরা আইডেন্টিফাই করেছিলাম একটা বাজাজ ফিনসার্ভ। বাজাজ ফিনসার্ভে আমি এন্ট্রি নিয়েছিলাম, তো এখানে আমি এক্সিটও অলরেডি হয়ে গেছি। তার কারণ আমরা প্ল্যান করেছিলাম যদি এইটার হাই ক্রস করে, ওকে এক মিনিট জুম করে যদি দেখি, এর হাই ক্রস করে সেখানে আমি এন্ট্রি নেব। আর এইখানে 1650-এর কাছে আমার এই লেভেলে এক্সিট হয়ে যাবে। তো আমার এইটা লাস্ট উইক এন্ট্রিও হয়েছিল এবং এক্সিটও হয়ে গেছে এই স্টকটায়। আমি প্ল্যান করেছিলাম আপ টু এইখানে এই লেভেল অব্দি হিট করবে 1:2 1700, বা ব্রেকআউট এখানে হোল্ড করে যদি ব্রেকআউট দেয় তখন আমি ফার্দার পজিশন অ্যাড করবো। কিন্তু এইখানে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস একটু হয়েছে, যেখানে আমি একটু ইমোশনাল ট্রেড করেছিলাম, যার জন্য আমি পজিশন সাইজিং অনেকটা বেশি নিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার লস একটু মানে আমার ক্যালকুলেটেড লসের থেকে বেশি হয়ে যায়। আর মানে যদি দেখি এখানে যেদিন আমার স্টপ লস হিট করে, ওয়ান ডে ক্যান্ডেলে যদি দেখি এই এই দিনে আমার এন্ট্রি হয়, আমি এইখানে এন্ট্রি নিই, এই এই জোনটায় একদম টপে লাস্ট মোমেন্টে। কিন্তু পরের দিন নেক্সট ডে এইখানে আমি একটু হোল্ড করে নিই, কারণ একটু ইমোশনাল ট্র্যাপ হয়ে গেছিলো যে এত বড় ক্যান্ডেল, সাডেন কোনো নিউজ নেই, পরে একটা নিউজ এসেছিল মার্কেটে, বাট এই ক্যান্ডেলে আমার ইমোশনাল ইয়েতে হোল্ড করায় আমার একটু ক্যালকুলেটেড রিস্কের থেকে অনেকটা বেশি রিস্ক ক্যালকুলেট হয়, যার জন্য আমার অনেকটা ড্রডাউনও হয়, যেটা জানুয়ারি মাসের আমার প্রফিট থেকে অনেকটা ড্রডাউন হয়ে যায়। প্রায় আমি মানে নেকে এখন চলে এসেছি। তো দেখা যাক কি হয় এটা। মানে এটা ট্রেডটা স্টপ লস হিট করেছে, তো এইটা এখন আর ট্রেডটা ভ্যালিড না। তো নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া আমরা প্ল্যান করেছিলাম এইখানে, এটা একটা আপ ট্রেন্ড মুভমেন্ট চলছে কন্টিনিউয়াসলি, হোল্ড করে করে যাচ্ছে, যার জন্য বাইং একটু স্ট্রং ছিল। বাট এখানে আমরা প্ল্যান করেছিলাম এখানে একটা বড় সেল অফ এসছে, তো এইখানে আবার একটা স্ট্রং ক্যান্ডেল পজ ক্যান্ডেল বানিয়েছে আর হায়ার সাইডে ওয়েট করছে। তো এইখানে যদি এই এই ক্যান্ডেলের উপর ক্রস করে তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, আর এইখানে আমাদের স্টপ লস থাকবে। তো সেই হিসেবে এই স্টকে মানে কোল ইন্ডিয়াতে আমাদের ট্রেডটা অ্যাক্টিভ, এবং দেখা যাক এটা 1:2 বা 1:2 আমরা প্ল্যান করিনি, এটা আমরা 75-80 অব্দি টার্গেট দেখেছি। তার কারণ হচ্ছে এটা অল টাইম হাই থেকে একটা বড় মানে মেজর সেল আপ এসছে। তো দেখা যাক এটা অলমোস্ট 50% এই এই ক্যান্ডেলের 50%-এর কাছাকাছি গিয়ে নিজেকে হোল্ড করছে। তো এই মানে এইখানে হোল্ড করছে এইখানে। তো এবার দেখা যাক এখানে হোল্ড করে এটা ব্রেকআউট দেয় না এখান থেকে রিভার্স করে। তো এটা একটু ইন্টারেস্টিং পার্ট হবে দেখার জন্য। তো এই ট্রেডটাও অ্যাক্টিভ। নেক্সট স্টক যেটা ছিল আমাদের হিন্ডালকো। হিন্ডালকো আমরা প্ল্যান করেছিলাম, হিন্ডালকোতে আমরা এন্ট্রি পেয়েছি যে এইখানে এই ক্যান্ডেলে আমরা ক্রস করলে এন্ট্রি নেবো, আর এইখানে আমাদের স্টপ লস থাকবে। তার কারণ হচ্ছে এইখানে একটা প্যাটার্ন তৈরি করেছিল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এর আগেও আমরা এইখানে এন্ট্রি নিয়েছিলাম। সেই হিসেবে 1:1 1:2 আমাদের 1:2 1:3 কাছাকাছি টার্গেট পেয়েছিলাম। তো দেখা যাক এখানে কি হয়। এই ট্রেডটায় মানে এই ট্রেডটাতেও এন্ট্রি হয়েছে মিনস এন্ট্রি পাওয়া গেছে। তো দেখা যাক এখানে কি হয়। আমাদের এখানে স্টপ লস থাকবে এখানে এই জোনে মানে 600 লেভেল অব্দি ট্রেড করে কিনা। তো দেখা যাক 1:2 মিনিমাম টার্গেট, 1:1 যদি চলে আসে তো সেখানে আমি কস্ট টু কস্টের কাছাকাছি ট্রেল করে দেবো, যেহেতু এখানে রেজিস্ট্যান্সের কাছে একটা মানে সাপোর্টের কাছে আমরা একটা পজিশন নেওয়ার জায়গা পেয়েছি, তাই এটা একটা মানে ছোট স্টপ লসের ট্রেড পাওয়া গেছে। তো দেখা যাক কি হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে লাস্ট উইকের মানে যে প্রফিটটা আমার ছিল সেই প্রফিটটা আমার এই এই মানে ফেব্রুয়ারি মানে মার্চে আর ফেব্রুয়ারি এন্ডের দিক কিছু স্টকের ট্রেড করতে গিয়ে আমার সেটার ক্যাপিটালটা অলমোস্ট ড্রডাউন হয়। আমি নেক দাঁড়িয়ে আছি, মিনস 100 টাকা যদি প্রফিট হয়ে থাকে আমার 120 মানে অলমোস্ট 80 টাকা লস হয়ে গেছে। তো 20 টাকার কাছাকাছি প্রফিট আছে, এরকম 20-25 এর কাছাকাছি প্রফিট আছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস মানে ইন্টারেস্টিং বলা ভুল, আমার একটা বড় ভুল হয়েছে আমার পজিশন সাইজিং আর স্টপ লস ট্রেল করা। আমি এন্ট্রি নিয়েছি ঠিকঠাক জায়গায়, কিন্তু আমি ট্রেল অনেক তাড়াতাড়ি করেছি,
তো এইটা একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার, তো এইখানে আমার স্টপ লস গুলো অনেক হিট হয়। তো সেই জন্য একটু রিস্কে মানে পুরো ড্রডাউন হয়েছে। তো দেখা যাক কি হয়। ওকে, নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক যদি আমরা কন্টিনিউয়াসলি দেখি একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে, আর এইখানে আমরা যদি দেখি এইখান থেকে একটা মেজর সেল অফ আসে, মানে একদম টপ থেকে এইখান থেকে আমাদের একটা মেজর সেল অফ আসে। তো এইখানে একটু কনসলিডেট করছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যদি দেখি এইখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করছে, আর এখানে ট্রেন এইখান থেকে যদি দেখি এরকম একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করছে, আর এইখান থেকে একটা ট্রেন্ড লাইনও অলমোস্ট গেছে, এখান থেকে একটা ট্রেন্ড লাইনও গেছে। তো এইখানে ব্রেকআউট দিলে আমরা একটা এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস যদি মানে এইখানে 1400 এর কাছাকাছি আমাদের স্টপ লস আমরা রাখতে পারি, আর দিয়ে 1:2 এর জন্য আমরা টার্গেটের জন্য ওয়েট করতে পারি। তো আমি এখানে একটু এন্ট্রিটা মানে হবে, আমি এন্ট্রি প্রাইসটা লিখে নিচ্ছি নেক্সট উইকের জন্য। 11 তারিখ আমরা এন্ট্রিটা নিতে পারি হচ্ছে 1455। 1455-র কাছাকাছি আমরা এন্ট্রি নিতে পারি, আর 1400-এর কাছাকাছি আমাদের স্টপ লস থাকবে। তো এইটা আমরা প্ল্যানিং নেক্সট উইকের জন্য। আমি মেজর কিছু স্টক পাইনি, মানে কিছু কিছু জায়গায় নেগেটিভ ছিল, আর কিছু কিছু জায়গায় প্রাইস পয়েন্টে মানে আমার একটু অতটা মানে কমফর্ট পাচ্ছিলাম না। আর যেহেতু আমার লস ছিল তার জন্য আমি এই মাসে একটাই মানে আপাতত এই নেক্সট উইকের জন্য এক্সট্রা একটা স্টকই আইডেন্টিফাই করেছি। তো দেখা যাক কি হয়, এটার কি আউটকাম আসে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আর চ্যানেলে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন। আর কমেন্ট বক্সে লিখে আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। সুতরাং যদি মানে আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেওয়ার আগে আপনাদের কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়েই তারপর ট্রেড নেওয়া উচিত। আমার এগুলো কোনো অ্যাডভাইস না। এইগুলো এই অ্যানালিসিসগুলো রেকর্ডিং করে আপলোড করার পিছনে কারণ একটাই যে আমি যেন আমার ট্রেডিং জার্নিতে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কি ভুল করছি আমি, সেগুলো ডকুমেন্ট করে রাখতে পারি এবং পরে গিয়ে সেগুলো দেখে আইডেন্টিফাই করে সেগুলো রেকটিফাই করতে পারি। আর যদি আপনাদের কোনো দেখে ভিডিওসে মানে কিছু মনে হয় যে আমি আরো জায়গায় কোথাও ইমপ্রুভ করতে পারবো, কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেগুলো দেখে আমার ভালো লাগবে, এবার আমি ইমপ্রুভ করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।